আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকে থেকে আমরা নিয়মিত ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ অ্যাপ্লিকেশনের ভিডিও দিব। কিভাবে আপনি মোবাইল ফোন দিয়ে স্কেচার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। তো এর আগের বার আমরা কিছু পার্ট দিয়েছিলাম, আ কিন্তু পার্ট নাম্বার ১২ থেকে হয়তোবা দেয়া হয় নাই, আমাদের প্রজেক্টে ডিলিট হয়ে গেছিল বলে। তো আমি চলে আসলাম নতুনভাবে টিউটোরিয়াল নিয়ে। আমাদের স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পারতেছেন, এই ধরনের ডায়মন্ড টপ আপ অ্যাপ্লিকেশন আমরা তৈরি করার ভিডিও দেখাবো। তো এখানে আরো অনেক কিছু ফিচার এড করব। তো আমাদের এই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আ যার কারণ হবে যে নেক্সট যেই পার্টগুলো আমরা দিব সেটা আপনি নিয়মিত ভিডিও আপলোড করার সাথে, সাথে আপনার কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। তো এজন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আপনাদের প্রতিটা পার্টের পর একটা টার্গেট দিব। ঠিক আছে? প্রতিটা পার্টের পরে আমরা টার্গেট দিব। সেই টার্গেটটা আপনাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে। ঠিক আছে? আর আমি কিন্তু এটা টপ আপ অ্যাপসের ডায়মন্ড টপ আপ অ্যাপসের অ্যাপ এবং অ্যাডমিন প্যানেল ২ টাই ফুললি কমপ্লিটলি কিভাবে তৈরি করবেন, আমি কিন্তু নিয়মিত টিউটোরিয়াল দিয়ে যাব। তো আজকে আমরা ১ম পার্ট, ঠিক আছে? আজকে আমাদের ১ম পার্ট। তো আমরা এই ভিডিওটার শেষের দিকে আমি আপনাদেরকে একটা টার্গেট দিব। সেই টার্গেটটা কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। না হলে কিন্তু নেক্সট ভিডিও আপনারা পাবেন না, বা প্রতিটা পার্টের পরে আমি একটা, একটা টার্গেট দিব। তো দেখেন, আপনারা স্কেচার অ্যাপসটা ওপেন করে নিবেন এবং আমার কাছে যে স্কেচার ভার্সনটা অ্যাপ্লিকেশনটা আছে, এটা যদি আপনাদের কাছে না থেকে থাকে, আমার চ্যানেলে স্কেচার ডাউনলোড অ্যাপটা একটা ভিডিও আছে, ঠিক আছে? আমার চ্যানেলে একটা স্কেচার অ্যাপ্লিকেশন ডাউনলোড করার ভিডিও আছে। তো এখান থেকে আপনি ভিডিওটা দেখে স্কেচার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিবেন। তো তারপরে আপনারা যেটা করবেন, অ্যাপসটা ওপেন করবেন এবং এটা আপনি অফলাইনেও করতে পারেন। তো দেখেন, এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে এই প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনের নাম দিবেন। তো আমি এখানে অ্যাপ্লিকেশনের নাম দিচ্ছি যে YOUTUB, ইউটিউব, ইউটিউব আ ভি টপ আপ। ঠিক আছে? আমি জাস্ট এই নামটা দিলাম। এখন লোগো সেট করার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে চয়েস ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। তো তারপরে আমাদের গ্যালারিটা আমরা সিলেক্ট করে দিব অ্যান্ড এখান থেকে আমরা চলে আসবো ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে আসার পর আমরা এখান থেকে অ্যাপের একটা লোগো সেট করে দিব। তো আমার কাছে তেমন একটা কোনো ভালো লোগো নাই। তো আমি এখান থেকে টপ আপ অ্যাপস, তাই তো? আচ্ছা, আ আমি এখান থেকে এই যে একটা এই লোগোটা নিয়ে নিলাম অ্যান্ড এখান থেকে আমরা যদি অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করি, এটার কাজ আমাদের পরে। এখন আমরা যেটা করব সেটা, তো আপনারা এখান থেকে যেটা করবেন, নাম অ্যান্ড এখান থেকে লোগো, ঠিক আছে? এখানে আপনাদের অ্যাপ্লিকেশনের নাম এবং এখানে লোগোটা দিয়ে এখানে ক্রিয়েট অ্যাপে ক্লিক করে দিবেন। ওকে? তো তো ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পর আপনাদের অটোমেটিক কিন্তু এইখানে এরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে চলে আসবে। ওকে? তো এখন আমাদের এখানে স্প্ল্যাশ স্ক্রিনটা তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে? তো আমরা এখানে লগইন সাইন আপ সিস্টেম দিতে যাচ্ছি না। কারণ আমার অনেক ক্লায়েন্ট বলে, ভাই লগইন সিস্টেম দিলে এটা অনেক বিরক্তকর লাগে। মেইল ভেরিফিকেশন। তো এইজন্য আমি কোনো লগইন সাইন আপ সিস্টেমের করতে চাচ্ছি না। এটা আমি স্প্ল্যাশ স্ক্রিন দিতে যাচ্ছি ১ম এ। তো তার জন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা ক্লিক করে দিব এই সাইডে আপনার এই যে মেইন এক্সএমএল লেখা আছে, এটার উপর আমরা একটা ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা এইটার উপর একটা ক্লিক করে দিব। ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে টুল বার যেটা আছে এটা আমরা রিমুভ করে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে সেভ এ ক্লিক করে দিব অ্যান্ড সেভ এ ক্লিক করার পর মেইন এক্সএমএল এর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যেটা করতে হবে, লিনিয়ার ভি নিতে হবে। এই সাইড দেখতে পাবেন লিনিয়ার ভি আছে, তো এটার উপর চেপে ধরে টেনে এনে এই মোবাইলের স্ক্রিনের উপরে ছেড়ে দিব। ঠিক আছে? এখানে ছেড়ে দিব মোবাইল স্ক্রিনের উপরে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই সাইডে দেখতে পারবেন যে হাইট নামে একটা অপশন আছে, তারপরে ওয়েট নামে অপশন আছে। তো ওয়েটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ম্যাচ প্যারেন্টে ক্লিক করে সিলেক্টে ক্লিক করে দিব। এটা আমাদের এই মোবাইলের ফুল স্ক্রিনটা হয়ে গেল। ঠিক আছে? তো এখন আমরা যেটা করব, এই লিনিয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই সাইডে আমরা একটু স্ক্রল করব। করার পর এখানে দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড রিসোর্স নামে একটা অপশন আছে। তো তার আগে আমাদের যেটা করতে হবে, উপরে টিক মার্কে আমাদের একটা ক্লিক করতে হবে, 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। সরি, 3 ডট মেনুতে। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে আমাদের ইমেজে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে একটা ইমেজের নেম দিতে হবে। দেন আমাদের এখান থেকে
এর উপরে একটা ক্লিক করতে হবে। অ্যাড ইমেজে ক্লিক করার পর গ্যালারি সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে আমরা যেটা করব একটা ইমেজ নিয়ে আসবো। ঠিক আছে? একটা ইমেজ নিয়ে আসবো। তো আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে চলে আসছি। দেন সেভ এ ক্লিক করব। তো সেভ এ ক্লিক করার পর আমরা এখান থেকে এই লিনিয়ারে ক্লিক করব। ঠিক আছে? এই লিনিয়ারের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড রিসোর্স অপশন আছে। এখানে আমরা ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা যে ইমেজটা নিয়ে আসছি সেই ইমেজটা কিন্তু এখানে শো করবে। তো আমরা ইমেজের উপর ক্লিক করে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিব। তো সিলেক্টে ক্লিক করার পর আমাদের কিন্তু এটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? তো এখন আপনি একটা জিনিস এখানে খেয়াল করবেন যে আমাদের এইখানে যে ব্লু কালারটা আছে এবং উপরের যেই ইয়াটা আছে এই কালারটা কিন্তু ম্যাচ নিচ্ছে না। তো তার জন্য ওটা আমরা পরে ঠিক করব, সমস্যা নেই। তো এখন আমরা যেটা করব এটার মাঝখানে আমরা একটা কি নিয়ে আসবো? একটা লোগো দিব। ঠিক আছে? লোগো দেওয়ার জন্য এখানে আমরা স্ক্রল করব এই সাইডে। স্ক্রল করার পরে এখান থেকে আমাদের আ এই যে এইখানে এই যে এটা দেখতে পারতেছেন এটার উপর চেপে ধরে এনে এটার উপরে ছেড়ে দিব। মোবাইল স্ক্রিনে ছেড়ে দিব। দেওয়ার পর দেখতে পারবেন যে এটা কিন্তু যেটা আমরা নিয়ে আসছি এটা কিন্তু এক সাইডে চলে গেছে। তার জন্য আমাদের মাঝখানে আনার জন্য এই লিনিয়ারে ক্লিক করব। লিনিয়ারে ক্লিক করার পর আমরা এখান থেকে স্ক্রল করব। করার পর এখানে গ্র্যাভিটি আছে। এই গ্র্যাভিটিতে আমরা একটা ক্লিক করব। গ্র্যাভিটিতে ক্লিক করার পর সেন্টার হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল করে দিব। করে সিলেক্ট করে দিব। তো এখন দেখেন এটা কিন্তু মাঝে চলে আসছে। তো এখন আমরা যেটা করব এখন আমরা যেটা করব উপর থেকে দেখতে পারেন এই সাইডে দেখতে পাবেন লিনিয়ার 8, ঠিক আছে? লিনিয়ার 8 টা আমরা এনে এখানে ছেড়ে দেব। দেওয়ার পর এই যে ইমেজটা আমরা ইমেজ এরিয়াটা আনছিলাম এটা আমরা এই যে লিনিয়ারটা এখন আনলাম টেনে এটার ভিতরে ছেড়ে দিব। ভিতরে ছেড়ে দেওয়ার পর আমরা এই যে লিনিয়ারটা এখন আনলাম এই লিনিয়ারে ক্লিক করব। ক্লিক করব এখানে গ্র্যাভিটি ভার্টিক্যাল হরিজন্টাল করে দিব। দিলে দেখতে পারবেন এটা এর মাঝে চলে আসছে। তো এখন আমরা এই লিনিয়ার মানে যে লিনিয়ারটা এখন আমরা নিয়েছি এই লিনিয়ারে ক্লিক করব। লিনিয়ার 2, ঠিক আছে? আপনারা এই লিনিয়ার নাম্বারটা খেয়াল করবেন লিনিয়ার 2 এটা। তো আমরা এখন যেটা করব এটার হাইটটা করে দিব কত করে দিব? ১৪০ করে দিলাম বা ৩০ করে দিলাম। ঠিক আছে? ১৩০ করে দিলাম। দিয়ে সিলেক্ট করব। করার পর এখন আমরা ইমেজে ক্লিক করব। এখন আমরা থ্রি ডটে ক্লিক করব, ইমেজে যাব, প্লাস আইকনে দিব, এখানে একটা নাম দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে গ্যালারি সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে আমাদের সেই লোগোটা আমরা এখান থেকে নিয়ে আসব। ঠিক আছে? আমরা যে অ্যাপে লোগোটা দিচ্ছি সেই লোগোটা নিয়ে আসবো অ্যান্ড এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পর আমাদের এইটার উপরে একটা ক্লিক করতে হবে। মানে যেই ইমেজটা ভিউটা আমরা নিচ্ছিলাম এটার উপর ক্লিক করার পর আমরা এখান থেকে যে এখানে দেখতে পারবেন যে একটা ইমেজ অপশন চলে আসছে। এখানে একটা ইমেজ অপশন আছে। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সেই লোগোটা আমরা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে সিলেক্ট। ওকে, তো এখন দেখতে পারবেন আমাদের লোগোটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে লিনিয়ার এইজটা টেনে এনে এটা নিচে ছেড়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে আ আচ্ছা আমি একটা কাজ করি। এখানে যে কাজগুলো আমি করতেছি এটা হয়তোবা আপনারা বুঝতে পারতেছেন না যে কোন জায়গায় কি করতেছি। কারণ এই যে নিচে যে কালারটা আছে এটার জন্য। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিসোর্স এ যাওয়ার পরে এটা আমি এখান থেকে রিমুভ করে দিই। তা যাতে আপনারা একটু বুঝতে পারেন, বুঝতে সুবিধা হয়। তো দেখেন এখানে এবার একটু বোঝা যাচ্ছে। তো এখানে আমরা লিনিয়ার 3 টা নিয়ে আসছি কিন্তু। ঠিক আছে? এটা 3 টা এনে এখানে ছেড়ে দিলাম, সমস্যা নেই। এখন আমরা এখান থেকে স্ক্রল করব। করার পর এখানে আমরা দেখতে পারবো যে প্রসেস বার একটা আছে অপশন। এটা চেপে ধরে এনে এটার একদম নিচে ছেড়ে দিব। ওকে, তো এটার লিনিয়ার 2 তে আমরা ক্লিক করব, সরি 3 তে ক্লিক করব। 3 তে ক্লিক করার পর এখান থেকে আমরা এটার হাইট করে দিব 10 ডিপি। ওকে। তো এখন আমরা যেটা করব এটার ব্যাকগ্রাউন্ডের যে লিনিয়ার 1 আছে একদম প্রথমে যে লিনিয়ারটা নিয়েছিলাম আর লিনিয়ার 1 এ ক্লিক করব। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিসোর্স এ ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা এই যে ইমেজটা আমরা আনছিলাম না স্প্ল্যাশ স্ক্রিন এটা সিলেক্ট করে দিব। ওকে, তো এখন আমরা যেটা করব মেইন এক্সএমএল এ ক্লিক করব। এখানে মেইন এক্সএমএল এ ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা যেটা করব এখানে দেখেন এটা প্লাস আইকন আছে। তো আমরা প্লাস আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা টুলবারটা রিমুভ করে দিব অ্যান্ড এখান থেকে একটা নাম দেব। তো নাম দেব হচ্ছে আমরা হোম। ওকে, নাম হোম দিলাম, দিয়ে এখানে অ্যাড এ ক্লিক করব। আমাদের হোম পেজটা হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব আচ্ছা, এখানে হচ্ছে ভিডিও ৯ মিনিট হয়ে গেছে। তো আমরা ১০ মিনিটে শেষ করব। তো এখন আমরা যেটা করব এখান থেকে কম্পোনেন্টে চলে যাব। এই সাইডে কম্পোনেন্ট আছে। কম্পোনেন্টে চলে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ইনটেন্ট এ ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আই সিলেক্ট করে অ্যাড এ ক্লিক করব। আবার প্লাস আইকনে ক্লিক করে টাইমারটা যেটা আছে এটাতে ক্লিক করে টি দিয়ে আমরা অ্যাড এ ক্লিক করব। দেন এখান থেকে এই সাইডে চলে আসব। আসার পর আমাদের এখানে যেটা করতে হবে ইভেন্টে আসতে হবে। ইভেন্টে আসতে হবে। আসার পর এখানে ওয়ান ক্রিয়েট এ ক্লিক করতে হবে। ওয়ান ক্রিয়েট এ ক্লিক করার পর আপনাদের এখানে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এরকম বিভিন্ন অপশন আসবে। তো এখন আপনাদের যেটা করতে হবে এখান থেকে কম্পোনেন্ট অপশনে চলে যেতে হবে। এখানে আপনাদের দেখতে পারবেন যে কম্পোনেন্ট একটা অপশন আছে। কম্পোনেন্টে ক্লিক করব।
ক্লিক করার পর আপনাদের এইখান থেকে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে সেট স্ক্রিন, ঠিক আছে? সেট স্ক্রিন, এই যে সেট স্ক্রিন যেটা আছে এটা চেপে ধরে এখানে ছেড়ে দিব অ্যান্ড এখান থেকে আরেকটু নিচে যাব, যাওয়ার পরে এখানে দেখতে পারবেন স্টার্ট অ্যাক্টিভিটি, এটাতে ক্লিক করে এখানে নিয়ে আসবো। আসার পর আমরা আরো নিচে যাব, ঠিক আছে? আমরা নিচে যাওয়ার পর টাইমার অপশনে চলে আসবো। আসার পর দেখতে পারেন টাইমার আফটার এমএস, এইটা আমরা নিব, নিয়ে এখানে ছেড়ে দিব। দিয়ে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথমে এখানে দেখতে পারবেন সেট স্ক্রিন, ইনটেন্ট সেট স্ক্রিন, এটা নিয়ে আমরা এটার ভিতরে ছেড়ে দেব। দেওয়ার পর এবার এইটা স্টার্ট অ্যাক্টিভিটিটা নিয়ে এটা নিচে ছেড়ে দিব। দেওয়ার পর আমরা এইটা ধরে এখানে সেট করে দিব। সেট করার পর আপনারা এখানে দেখতে পারবেন টাইমার অপশন লেখা আছে না, এটার উপর ক্লিক করব। ক্লিক করব এখানে টিটা সিলেক্ট করে দিব অ্যান্ড এখানে দেখতে পারবেন ইনটেন্ট লেখা আছে, ইনটেন্টের উপর ক্লিক করে এখান থেকে আই সিলেক্ট করে দিব অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোন অ্যাক্টিভিটিতে যেতে চাচ্ছি, যেহেতু আমরা এখন আছি মেন অ্যাক্টিভিটি মানে স্প্ল্যাশ স্ক্রিন, তো আমরা এখন যেতে চাচ্ছি হোম অ্যাক্টিভিটিতে। তো হোম অ্যাক্টিভিটি সিলেক্ট করে দিব। দেওয়ার পর আবারও এখানে একটা ইনটেন্ট অপশন আছে, দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আইটা সিলেক্ট করে দিব। ওকে, এখন আমরা এখান থেকে ব্যাক করে দিব। সরি, আমাদের আরেকটুখানি কাজ আছে, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা খালি জায়গা পড়ে আছে, এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা 3000 দিব, মানে 3 সেকেন্ড আপনার স্প্ল্যাশ স্ক্রিনে 3 সেকেন্ড মতো ওয়েট করবে। তো এখন আমরা হোম স্ক্রিনে আসবো, আসার পর এখানে একটা কিছু অ্যাড করে দিব, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এটা আমরা হোম স্ক্রিনে আসছে কিনা। তো এখানে আমরা কি অ্যাড করব, এখানে আমরা কি অ্যাড করা যায় এখানে, আচ্ছা এখানে আমি যেকোনো একটা কিছু দিয়ে দিচ্ছি গাইস, ঠিক আছে? যেকোনো একটা কিছু দিয়ে দিচ্ছি, বা এখান থেকে আমরা একটা বাটন দিয়ে দিলাম, ঠিক আছে? বাটনের সাইজটা একটু বড় করে দিই যাতে আপনারা বুঝতে পারেন, দেখেন কত বড়। এখন আমরা এখান থেকে রানে ক্লিক করব। তো এখন কিন্তু আমাদের অ্যাপসটা রান হচ্ছে। তো আমরা অ্যাপসটা ইনস্টল করব। ইনস্টল করার পর দেখব যে আমাদের এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। তো আমাদের অ্যাপসটা বিল্ড কমপ্লিট। এখান থেকে ইনস্টলে ক্লিক করব, দেন এখান থেকে ওপেন করব। তো আমাদের এটা স্প্ল্যাশ স্ক্রিন। তো এখানে দেখতে পাচ্ছেন 3 সেকেন্ড ওয়েট করার পর আমাদের হোম স্ক্রিনে কিন্তু নিয়ে চলে আসছে। তো এখানে আমরা একটু মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর এখানে আমরা একটু টেক্সট ভিউ নিব, ঠিক আছে? তার আগে আমি এটা সরাই দিই যাতে আপনাদের একটু বুঝতে ভালো হয়। তো আমাদের এখানে টেক্সট ভিউ নিতে হবে। টেক্সট ভিউ এই সাইডে দেখতে পারবেন টেক্সট ভিউ। টেক্সট ভিউটা আমরা এই যে এইখানে রাখবো, ঠিক আছে? এইখানে রাখবো, রাখার পর এটা সাইজ করে দিব আমরা 18। করার পর এখানে আমরা দেখতে পারবেন যে লেখা আছে টেক্সট, এটাতে ক্লিক করে অ্যাপের নামটা দিয়ে দিব, ঠিক আছে? তাহলে সুন্দর লাগবে। ওয়াই ও ইউটিউব, ইউটিউব ভি টপ আপ, ঠিক আছে? আমরা সেভ করে দিব। এখন যদি আমরা এটার নাম, এটা হচ্ছে কালার, তাই তো? কালারটা হচ্ছে আমরা এখান থেকে টেক্সট স্টাইলে ক্লিক করে বোল্ড করে দিব। বোল্ড করার পর এটা আমরা বিল্ড করব, ঠিক আছে? এটা আমরা রানে ক্লিক করব। সো আমরা এখান থেকে অ্যাপসটা ওপেন করব। দেন এখানে দেখতে পারবেন যে স্প্ল্যাশ স্ক্রিনটা, আচ্ছা এখানে আমরা যে একটা ছবি দিতে চাচ্ছিলাম সেটা আসলে দেওয়া হয় নাই, তো এই জন্য সাদা হয়ে আছে। তো সমস্যা নেই, আপনাদের তো দেখাইছি কিভাবে স্প্ল্যাশ স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে আপনার সেই ইমেজটা সেট করবেন। তো যাই হোক, এখন আমাদের এটা হচ্ছে পার্ট 1, ঠিক আছে? তো ভিডিওটা 13 মিনিটের হয়ে গেছে গাইস। তো পার্ট 1 কিন্তু আমাদের এই পর্যন্তই। তো এখন আমি আপনাদেরকে যে টার্গেটটা দিতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের চ্যানেলে এখনো 800 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় নাই, কিছুটা কম আছে। তো আপনারা খুব দ্রুত আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এক কথায় আমার চ্যানেলে আপনাদেরকে সাবস্ক্রাইবারের একটা টার্গেট দেওয়া হবে। প্রতি পার্টে আপনাদের একটা টার্গেট দেওয়া হবে। যেই টার্গেটটা কমপ্লিট করার পর আমরা নেক্সট ভিডিও আপলোড করব। তো আমাদের এই যে টিউটোরিয়ালগুলো আমরা দিব, আমরা যে টপ আপ অ্যাপ্লিকেশনটা তৈরি করা শিখাবো, এটা কিন্তু খুবই সুন্দর ইউআই ডিজাইন করা থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার হচ্ছে 789টা, ঠিক আছে? তো আমাদের 800 সাবস্ক্রাইবার কমপ্লিট হইলে পার্ট 2 আমরা নিয়ে আসবো, ঠিক আছে? পার্ট 2 ভিডিও আমরা নিয়ে আসবো। এখানে আমাদের 800 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে এজন্য উড়াধুরা সাবস্ক্রাইব করে দিন, ফ্রেন্ডের মাঝে শেয়ার করে, ফ্রেন্ডদের মোবাইল থেকেও সাবস্ক্রাইব করতে পারেন বা ভিডিও শেয়ার করবেন, এবং এই ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও চান কিনা, এবং অবশ্যই 800 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো। এবং আমরা যে অ্যাপ্লিকেশনটা তৈরি করবো সেটা কিন্তু মানে খুবই হাই কোয়ালিটি এবং খুব সুন্দর একটা ইউআই ডিজাইন করে আমরা নিয়ে আসবো। তো এখানে যে ডিজাইনগুলো আছে এইগুলা কিন্তু কোডিং করা, ঠিক আছে? তো আপনাদের কোডগুলো আমরা দিয়ে দিব। জাভা যে কোডগুলো আছে সেই কোডগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। সেই কোডিং করে আপনারা এরকম ডিজাইন করতে পারবেন বা এর চেয়ে সুন্দর। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সো যে টার্গেটটা দিয়েছি অবশ্যই টার্গেটটা কমপ্লিট করবেন। 800 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমরা পার্ট 2 দিব।